হ্যালো বন্ধুরা, প্রতিটি মহান আবিষ্কারের শুরু হয় এক প্রশ্ন দিয়ে। আগুন জিজ্ঞেস করেছিল, আমরা কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করব? চাকা জিজ্ঞেস করেছিল, আমরা কিভাবে আরও দ্রুত চলব? আর এআই জিজ্ঞেস করে, ভাবা মানে আসলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে মানব কল্পনার একেবারে শুরুতে। তুমি কি কখনো ভেবেছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কবে শুরু হয়েছিল? অনেকের ধারণা এটা আধুনিক যুগের জিনিস, কিন্তু সত্যি হল এটা কম্পিউটার আসার শতাব্দীরও আগে থেকে শুরু হয়েছিল। এটাই সেই অবিশ্বাস্য যাত্রা, প্রাচীন কল্পকাহিনী থেকে আজকের সেই মেশিন পর্যন্ত, যেগুলো ভাবতে পারে, সৃষ্টি করতে পারে, এমনকি স্বপ্নও দেখতে পারে। কোড আর সিলিকনের যুগের অনেক আগে মানুষ কল্পনা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্ব। গ্রিক মিথে হাফিস্টাস তৈরি করেছিল যান্ত্রিক দাস, ব্রোঞ্জ দিয়ে গড়া জীবন্ত মেশিন। প্রাচীন চীন ও ভারতের গল্পে ছিল কথা বলা মূর্তি আর নিজেরাই চলা রথের কাহিনী। ১৩তম শতকে অ্যালবার্টাস ম্যাগনাস চেষ্টা করেছিলেন এমন এক মানবাকৃতি অটোমেটন তৈরি করতে, যা কথা বলতে পৌঁছাল ১৯৪০-এর দশকে। তখন তৈরি হলো এমন মেশিন যা ক্যালকুলেট করতে পারে, কিন্তু এখনও থিঙ্ক করতে পারে না। সেই ধারণা বদলে দিলেন অ্যালান টিউরিং। তিনি জিজ্ঞাসা করেছিলেন এক বিপ্লবী প্রশ্ন, ক্যান মেশিনস থিঙ্ক? তার তৈরি টিউরিং টেস্ট ছিল প্রথম সত্যিকারের বুদ্ধিমত্তা পরীক্ষার মাপকাঠি, মানুষ হোক বা মেশিন। ১৯৫৬ সালে ডার্টমাথ কলেজে জন্ম নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের নতুন বিদ্যা। জন ম্যাকার্থি, মার্ভিন মিনস্কি আর ক্লড শ্যানন এর মতো বিজ্ঞানীরা একত্রিত হয়েছিলেন যেন এমন মেশিন তৈরি করা যায় যা যুক্তি করতে এবং শিখতে পারে। তাদের বিশ্বাস ছিল মানুষের বুদ্ধিকে যদি নির্ভুলভাবে বর্ণনা করা যায়। ১৯৬০-এর দশকে এআই নিয়ে শুরু হয়েছিল এক বিপুল আশাবাদ। মেশিন দাবা খেলবে, ভাষা অনুবাদ করবে, কথা বুঝবে, এমন স্বপ্ন দেখা হচ্ছিল। কিন্তু সেই সময়ের কম্পিউটার ছিল ধীর, মেমোরি ছিল অল্প, আর প্রত্যাশা ছিল অনেক বেশি। ফলস্বরূপ ১৯৭০-এর দশকে শুরু হয় প্রথম এআই উইন্টার, অর্থের অভাব আর হতাশায় থেমে যায় গবেষণা। তারপর এল এক নীরব বিপ্লব, ডেটা। ১৯৮০ ও ৯০-এর দশকে গবেষকরা বুঝলেন, মেশিনকে সবকিছু শেখাতে হবে না, ওরা নিজেরাই লার্ন করতে পারে ডেটা থেকে। পুনর্জন্ম নিল নিউরাল নেটওয়ার্কস। ১৯৯৭ সালে ডিপ ব্লু দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দিল, যা ছিল এআই-এর ইতিহাসে এক মাইলফলক। ২০১০-এর পর থেকে শুরু হলো এক বিস্ফোরণ। অগণিত ডেটা, জিপিইউএস আর নতুন অ্যালগরিদমস বদলে দিল পৃথিবী। ২০১৬ সালে অ্যালফাগো মানব চ্যাম্পিয়ন লি সেডোলকে পরাজিত করল, একটা এমন খেলা যেখানে মেশিনের জয় একসময় অসম্ভব মনে করা হতো। এখন এআই শুধু বুদ্ধিমান নয়, সৃষ্টিশীল। আজ এআই লেখে, আঁকে, রোগ নির্ণয় করে, গাড়ি চালায়। তোমার স্মার্টফোন, তোমার সুপারিশ, এমনকি এই ভিডিও, সবেতেই এর ছোঁয়া আছে। ভবিষ্যতের এআই আরও গভীর প্রশ্ন তুলছে, নৈতিকতা, সৃষ্টিশীলতা আর প্রকৃত বুদ্ধিমত্তা মানে আসলে কি? আমরা এখন দাঁড়িয়ে আছি এক অসাধারণ নতুন যুগের দোরগোড়ায়, যেখানে ভবিষ্যৎ লিখবে শুধু মানুষ নয়, মানুষ আর মেশিন একসাথে। মিথ থেকে গণিত, গিয়ার থেকে অ্যালগরিদম, এআই হল মানবতার আয়না। এটা আমাদের আশা, ভয় আর কল্পনাকে প্রতিফলিত করে। আর হয়তো যখন আমরা মেশিনকে ভাবতে শেখাব, তখনই আমরা নিজেরাই শিখব মানুষ হওয়া মানে আসলে কি।